বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, কিন্তু এই বৈশ্বিক পরিবর্তনের সাথে সাথে এই সভ্যতার উৎকর্ষের সাথে সাথে আমরা আমাদের দেশের প্রতিটা নদীকেই প্রায় মেরে ফেলছি। বিভিন্নভাবে নদী দূষণ হচ্ছে, এটা ব্যক্তি দ্বারা যেমন হচ্ছে, প্রতিষ্ঠান কর্তৃক হচ্ছে। আমাদের প্রতিটি নদীকে যদি আমরা সুস্থ রাখতে চাই, সচল রাখতে চাই, সচেতনতার কোনো বিকল্প নেই। এখানে যারা স্বেচ্ছায় উপস্থিত হয়েছেন একটি প্রতীকী অনুষ্ঠানের মাধ্যমে যে সচেতনতা সৃষ্টির যে প্রয়াস, সেটি অনন্য, অসাধারণ। আমার অনুরোধ থাকবে, আমরা যেন আমাদের এই নদীমাতৃক দেশে প্রতিটি নদীকে সুস্থ রাখতে পারি। এবং আপনারা জেনে থাকবেন, উচ্চ আদালতের একটি আদেশের প্রেক্ষাপটে প্রতিটি নদীকে বলা হয়েছে জীবন্ত সত্তা। সেই জন্য আমাদের এই ভূমির সর্বপ্রথম যে রেকর্ড সিএস জরিপ থেকে এখন পর্যন্ত, যেখানে নদীর কোনো চিহ্ন আছে সেটাকে নদী হিসেবে ধরে নিয়ে সেটা রক্ষা করার জন্য উচ্চ আদালতের নির্দেশনা আছে। তো আমরা নাগরিক হিসেবে এবং আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছি, প্রতিষ্ঠান থেকে আমাদের যেন চেষ্টা থাকে আমাদের নদীগুলিকে সুস্থ রাখার, সচল রাখার এবং সেটাকে জীবন্ত সত্তা হিসেবে বাঁচিয়ে। বিশ্ব নদী দিবস উপলক্ষে তরি বাংলাদেশের আজকে যে গণকৌশল আয়োজন করা হয়েছে, এটার উদ্দেশ্য হলো মানুষকে যেন নদীতে আসে, মানুষ যেন নদীতে আসে, নদীটা স্পর্শ করে এবং নদীটাকে অনুভব করার জন্য আমরা আজকে এখানে নদীতে সবাইকে আহ্বান করছি। এবং আমরা যারা নদী রক্ষার দায়িত্বে আছেন তাদেরকে আমরা আহ্বান করবো, তারা যেন অন্তত নদীতে আসে। আজকের আমাদের যে স্লোগান, তাহলে নদী বাঁচাতে নদীতে আসুন, এই স্লোগানকে কেন্দ্র করে কিন্তু আজকে আমাদের এই আয়োজন। এদের উদ্দেশ্য একটাই, মানুষজন যেন নদীতে আসে এবং নদীটা সঠিক ব্যবহার করে। আর নদীর উপর নির্ভরশীল বাংলাদেশের বৃহৎ একটি জনগোষ্ঠী, তারা কিন্তু নদী থেকে মৎস্য আহরণ করছে এবং পণ্য পরিবহন এবং যাত্রী পরিবহনে কিন্তু নৌপথটা একসময় বাংলাদেশের একমাত্র পথ ছিল। এখানে সড়কে যানজট লেগে আছে, সড়কের যানজট কমাতে হলে কিন্তু নৌপথটাকে সচল করতে হবে। এবং নদীমাতৃক বাংলাদেশের যদি 13শত নদীকে সচল করা যায়, তাহলে কিন্তু সড়কও নিরাপদ থাকবে, নৌপথও নিরাপদ থাকবে এবং নদীর সঠিক ব্যবহার হবে। আমরা সরকারের কাছে আহ্বান করছি যে তারা যেমন এই বর্তমান সরকার যেমন প্রত্যেকটা জেলায় একটি করে নদী পরিষ্কার করার তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা একটি নদীকে পরিষ্কার করতে দেখিনি। আমাদের অনুরোধ থাকবে তারা যেন তাদের প্রতিশ্রুতি তারা রক্ষা করে এবং প্রত্যেকটা জেলায় যেন একটি করে নদী পরিষ্কার থাকে এবং দখলমুক্ত থাকে। আমরা আজকে এই নদী দিবস থেকে সকলকে নদীর উপর নির্ভরশীল এবং নদী পাড়ের মানুষজনকে আমরা বিশ্ব নদী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। নদী দিবসকে কেন্দ্র করে আমরা সমগ্র বাংলাদেশের মানুষকে বোঝাতে চাচ্ছি যে আপনারা এখনো নদীতে আসুন, এখনো নদীতে গোসল করা যায়, সাঁতার কাটা যায়, সব কিছু করা যায়। নদীকে বাঁচিয়ে রাখতে হলে আপনাদের সবাইকে নদীতে আসতে হবে এবং নদীকে ভালোবাসতে হবে। এই ছিল আমাদের আজকে বিশ্ব নদী দিবসের অঙ্গীকার। বিশ্ব নদী দিবস উপলক্ষে তরি বাংলাদেশের পক্ষ থেকে সকলকে নদীময় শুভেচ্ছা। আর আমাদের পৃথিবীর মোট 4 ভাগের 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই 3 ভাগ, যদিও 3 ভাগ জল, কিন্তু এগুলা কিন্তু পানির উপযোগী এবং মিঠা পানির জল কিন্তু পরিমাণ খুবই কম। এবং এই সামান্য পানির যেটা আছে, এটা কিন্তু আমরা দিন দিন দখল এবং দূষণের কারণে কিন্তু নষ্ট করে ফেলছি। এবং অচিরেই কিন্তু আমরা একটা সুপেয় এবং বিশুদ্ধ পানি কিন্তু আমাদের জন্য একটা বিশাল একটা ক্রাইসিস মুহূর্তে আসতে পারে আর কি। এই কারণে আমাদের এখনই উচিত যে আমাদের যে সামান্যতম যে মিঠা পানি এবং বিশুদ্ধ পানি আছে, এটাকে আমরা রক্ষণাবেক্ষণ করা এবং দূষণ মুক্ত রাখা। এটা আমাদের আজকে নদী দিবসের আজকে প্রতিবাদ্য বিষয়।